কাতল মাছের মাথার মুড়িঘণ্ট এটি গ্রাম বাংলার একটি জনপ্রিয় রান্না। এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এটি আমি কিভাবে রান্না করেছি আপনারা খুব সহজভাবে দেখে নিতে পারবেন। তাহলে প্রথমেই শুরু করা যাক। কাতল মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এতে সামান্য হলুদ লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর প্যানে তেল গরম করে এটি ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে মুড়িঘণ্টটা খেতে ভালো লাগে। 1 কাপের মতো মুগের ডাল ভিজিয়ে রেখেছি। তার আগে কিছুটা ভেজে নিয়েছিলাম। ভাজলে মুগের ডালের একটা ফ্লেভার বের হয়, এটি খেতে ভালো লাগে। মুগের ডালটা ভেজে ভিজিয়ে রেখে দিয়েছি। এটি ফুলে অনেক হয়েছে। এবার আমি যেই প্যানে আমি মাথাটা ভেজে রেখেছি সেই প্যানে আর একটু তেল দিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল করে কিছুটা তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হলে ভেজানো মুগের ডালটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে একটি আলু অ্যাড করেছি, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে বসিয়ে দিয়েছি। চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখা আছে। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আলুটাও সেদ্ধ হয়েছে। এবার উপর নিচ করে নেড়েচেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে নেব এবং বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম সামান্য কিছুটা। আপনারা এতে মিশানোর পর কিছুটা গরম পানি দিয়ে দিতে পারেন, তাহলে ডালটা আরও ভালোভাবে সেদ্ধ হবে। মাথাটা ভালোভাবে পানির মধ্যে আমি ডুবিয়ে দিলাম। এরপর আমি ঢেকে দেব, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর পাশের চুলায় আমি একটি ফোড়ন দেওয়ার জন্যে কড়াই বসিয়েছি। এতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচ, আর এই ডালটাতেও আমি কয়েকটা কাঁচামরিচ লাল আর সবুজ মিলিয়ে দিয়ে দিলাম। নাড়াচাড়ার কাঠিটা দিয়ে মাথার অংশগুলো আরেকটু ভেঙে চেড়ে গুঁড়ো করে নিলাম। এরপর আমি বাগারটা দিয়ে দিলাম। এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে তেলটা বাগার দিয়ে দিলাম। এই বাগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে খেতে ভালো লাগবে না। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখলে ডালটা শুকিয়ে যাবে, তাই যেই আন্দাজে আপনারা রেখে খেতে চান ঠিক সেই আন্দাজে নামিয়ে ফেলুন। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, টালা জিরের গুঁড়ো। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।